নমস্কার বন্ধুরা, এসএসসি সিলেকশন পোস্ট অর্থাৎ ফেজ 14 এর ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। তো চলুন চটপট করে দেখা নেওয়া যাক কি কি ইম্পর্টেন্ট ডিটেলস রয়েছে। তো ফর্ম ফিল আপ শুরু হয়েছে কালকে থেকে, চলবে কিন্তু অর্থাৎ 13 তারিখ থেকে চলবে কিন্তু 4-5 অর্থাৎ মের 4 তারিখ অবধি। লাস্ট টাইম অনলাইন পেমেন্ট করার লাস্ট টাইম হচ্ছে মের 5 তারিখ অবধি, এটা সবাই জানে। অ্যাপ্লিকেশন ফর্মে কারেকশন উইন্ডো খোলা হবে কিন্তু 11ই মে থেকে, এটা 13ই মে অবধি, অর্থাৎ মাত্র 3 দিন কিন্তু থাকবে। ঠিক আছে। আর টেন্টেটিভ ডেট যেটা বলা হচ্ছে এক্সামের, সেটা কিন্তু জুন বলা হচ্ছে। এটা টেন্টেটিভ, অর্থাৎ এটা ফাইনাল হয়ে বসবে না কেউ। ফি পেয়েবেল সেটা হচ্ছে 100 টাকা লাগবে যারা জেনারেল ক্যাটাগরি আছো, আর ফিজ এক্সাম হয়ে যাবে তাদের জন্য যারা রিজার্ভ ক্যাটাগরিতে রয়েছে। অনলাইনে পেমেন্ট করতে হবে, এটা তো সবাই জানে আশা করি। আচ্ছা, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে বিভিন্ন পোস্টের জন্য পোস্ট ওয়াইজ এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, ঠিক আছে, কোনো ফিক্সড ক্রাইটেরিয়া নেই। পোস্ট ওয়াইজ যেই পোস্টে যেই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে সেইটাই লাগবে। তো এটা তোমাকে নোটিশ দেখে তোমাদেরকে নিজেকে খুঁজে বার করতে হবে কোন পোস্টের জন্য কোন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি আছে। আচ্ছা, এজ লিমিট যদি বলা যায়, এজ লিমিটও কিন্তু সেম, এগেইন পোস্ট ওয়াইজ হয়, সেটা তোমাদেরকে পোস্ট দিয়ে খুঁজে বার করতে হবে। মেইনলি যতদূর আমরা ঘেটে দেখেছি মোটামুটি 18 থেকে 30 অবধি অলমোস্ট প্রচুর পোস্ট হয়েছে 18 থেকে 30-এর মধ্যে, ঠিক আছে। তবে 18 থেকে 27, 18 থেকে 25ও আছে, বা 18 থেকে 30-এর সংখ্যাটাই অনেক অনেক বেশি। যাই হোক, তোমরা নিজেদের মতো সেটা দেখে নেবে। এজ রিল্যাক্সেশন তো রয়েছেই অবশ্যই, যারা আপনাদের তোমাদের যারা রয়েছে ইয়ে ক্যাটাগরিতে অর্থাৎ রিজার্ভ ক্যাটাগরিতে। যদি এক্সামের স্ট্রাকচার হিসেবে স্ট্রাকচার নিয়ে কথা বলা যায়, তাহলে স্ট্রাকচারে জেনারেল ইন্টেলিজেন্স 25টা কোয়েশ্চেন, জেনারেল অ্যাওয়ারনেস থেকে 25টা কোয়েশ্চেন, কোয়ান্টিটিভ অ্যাপটিটিউড থেকে 25টা কোয়েশ্চেন, ইংলিশ থেকে 25টা কোয়েশ্চেন, সব করে 50 মার্কস করে, টোটাল 200 মার্কসের পরীক্ষা, অর্থাৎ 2 নম্বর করে পার কোয়েশ্চেন। আর টোটাল 60 মিনিটের এক্সাম, 60 মিনিট অর্থাৎ 1 ঘন্টার এক্সাম হবে, যেখানে 80 মিনিট পাবে পিএইচ ক্যান্ডিডেটরা। আচ্ছা, আর এখানে একটা জিনিস খুব ইম্পর্টেন্ট জিনিস, যেটা হচ্ছে নতুন একটা প্যাটার্ন চালু করেছে এসএসসি, যেখানে সেকশন টাইমার কিন্তু অ্যাড করা হয়েছে। অর্থাৎ ধরো তুমি জেনারেল ইন্টেলিজেন্স খুললে, তো তোমাকে ওখানে 15 মিনিটের মধ্যে ওই জেনারেল ইন্টেলিজেন্সের 25টা কোয়েশ্চেন কিন্তু কমপ্লিট করতে হবে, ঠিক আছে। আর তুমি ওটা স্কিপ করে অন্য কোনো সেকশনে যেতে পারবে না তখন, যতক্ষণ না 15 মিনিট শেষ হবে। এটা একটা এসএসসি নতুন সিস্টেম চালু করেছে। নেগেটিভ মার্কিং আছে, 0.5 এর নেগেটিভ মার্কিং রয়েছে। সিলেকশন প্রসিডিউর যদি চলে আসা যায়, তাহলে প্রথমে তো মিনিমাম কোয়ালিফিকেশন মার্কস একটা আছে, ইউআরএ 30%, আর বাকিদের জন্য ওবিসি বা ইডব্লিউএস 25%, আদার ক্যাটাগরি 20%। আচ্ছা, তো এটা একটা হয়ে গেল মিনিমাম কোয়ালিফিকেশন। এছাড়াও তোমাদের যে স্টেজেস আছে পরপর, যেমন ফার্স্টে হবে একটা পরীক্ষা, সেখান থেকে 1:30 রেশিওতে যাবে। তারপরে এক্সাম, তারপরে আরেকটা এক্সাম হবে CBT 2, যেখান থেকে 1:15 রেশিওতে পরের ধাপে যাবে। এটা হয়ে গেল। ওয়ান টাইম অ্যাপ্লিকেশন, ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে যাদের করা নেই। এটা যারা ফার্স্ট টাইম এসএসসির পরীক্ষা দিতে যাচ্ছ, ঠিক আছে, তাদের কিন্তু একটা ওয়ান টাইম রেজিস্ট্রেশন করতে হবে অরিজিনালি ফর্ম ফিল আপ শুরু করার আগে। আর একজন ক্যান্ডিডেট যতগুলো ইচ্ছা পোস্টের জন্য, যতগুলো ইচ্ছা বলবো না, ওখানে দেখতে হবে কি লিমিট আছে, সেটা ফর্ম ফিল আপ করতে গেলে তোমরা দেখতে পাবে। তো একজন ক্যান্ডিডেট মোটামুটি মাল্টিপল পোস্ট অর্থাৎ অনেকগুলো পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারে একসাথে। আর সিস্টেমে লাইভ ফটো ক্যাপচার করতে হবে, কোনো আগে থেকে ফটো থাকলে ফোনে সেটা দেওয়া যাবে না, এটা তো নিয়ম সবাই জানে আশা করি। আর লাইভ ফটো, তারপরে সেটা আর তোমাদের যে সিগনেচার, সেটা আগে থেকে যেটা আছে সেটাই দিতে পারবে, কিন্তু ফটোটা লাইভ ক্যাপচার হবে। আচ্ছা, এইটুকুই ছিল। এর বাইরে তো বেশ কিছু আর দেখছি না ইম্পর্টেন্ট সেরকম বলার মতো। অল দ্য ভেরি বেস্ট, থ্যাংক ইউ।